বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আমরা আছি আলহামদুলিল্লাহ, এখনও বেঁচে আছি। বেঁচে থাকতে হয়। আসলে সব সময় মনে হয় যে মরে গেলেই মনে হয় ভালো হয়, শুধু বেঁচে থাকতে হয় দুইটা মেয়ের জন্য। মেয়ে দুইটার কি হবে সেই চিন্তা করেই আমি আসলে সব সময় এখন অস্থির থাকি। স্বামীর নিয়ে চিন্তা করব না মেয়ে নিয়ে চিন্তা করব। স্বামীর আল্লাহ বেহেশত নসিব করুক সেই দোয়া তো সবসময় করতে থাকি। আর মেয়ে দুটার কীভাবে মানুষ করব মাথার মধ্যে সবসময় সেটাই ঘুরতে থাকে। তো মেয়ে দুইটা আসলে ওর আব্বু মারা যাওয়ার পর অসুস্থ হয়ে গিয়েছিল। আসলে এতটা কষ্ট এত ছোটো বয়সে পেয়ে গেছে, তো সবসময় অসুস্থই থাকতো প্রায়। তো যার কারণে আমারও আসলে ঘর থেকে বের হওয়া হয় না, বের হতে ইচ্ছা করে না। তারপরেও বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। এখন সবাই আসলে চায় আমার বাচ্চাদের একটু সময় দেওয়ার জন্য। এর আগে অবশ্য আমার ছোটো ভাই, মানে আমার ইমিডিয়েট বড় ভাই মিঠু ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে আমার মেয়েদের নিয়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করে দিয়েছিল, যেন ওদের একটু সময় ভালো কাটে, একটু ঘুরে আসি। আসলে মনে শান্তি না থাকলে কোথাও ভালো লাগে না। আর এখানেও গিয়েছিলাম, এই যে জিয়া উদ্যানে, কোথাও শান্তি লাগে না। ভিতরে কষ্ট থাকলে কোনো কিছুতে ভালো লাগে না। অবশ্য সুখী মানুষ বুঝবে না এই কষ্টটা। দুঃখীর কষ্ট যে কতটা সেটা হয়তো বা বোঝা যায়, তবে ওইভাবে অনুভব করা যায় না। যার কেটে যায় সেই বোঝে যে কাটার বেদনা কতটা। তো আমার কষ্ট কতটা এটা উপর থেকে আমাকে সবাই দেখে আমি ভালো আছি, কিন্তু আমার ভিতরে যে কী কষ্ট, সে কষ্ট বলার ভাষা নেই। দিন শেষে যে মনের কথা বলা, একটু আনন্দ বিনোদন, সেইটুকু আল্লাহ নিয়ে গেল। মেয়েদের স্কুলে নিয়ে যাই, যতটুকু সময় থাকি সবার সাথে, ওদের সাথে কথা বলি, ভালো লাগে। ঘরে আসলেই দমটা বন্ধ হয়ে আসে। টেনশন করলে কেমন অস্থির মনে হয় পাগল হয়ে যাব। কতটা যে অস্থিরতা, মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে। সামনে আন্টির বাসায় যাই, আন্টির সাথে আমার ভালো সম্পর্ক, তো মাঝে মাঝে আন্টির কাছে যাই, আন্টি আমার খুব খারাপ লাগতেছে, কী করব। আন্টি আবার আসে আমার বাসায়, কথা বলে। এই তো জীবনটা যে এত তাড়াতাড়ি এমন কষ্টের মধ্যে চলে যাবে কখনোই চিন্তা করিনি। আসলে আমিও বোকা, আমি কখনোই আমার স্বপ্নেও চিন্তা করিনি আমার হাজব্যান্ড এত তাড়াতাড়ি মারা যাবে। মানুষ বলে যারা অসুস্থ থাকে তারা বেশি দিন বাঁচে, রোগে ভোগে বেশি দিন বাঁচে। আর আমার কপালে কী হলো, আমি সেই বিশ্বাস নিয়েছিলাম আমার হাজব্যান্ড অনেক দিন বাঁচবে। যেদিন মারা যাবে ও সেদিনও আমাকে বলছিল, মিতা তুমি আমার মাফ করে দিও। আমি আসলে বুঝলাম, আমি উল্টো ওকে বললাম যে কিসের তুমি মরে যাবে, তুমি অনেক দিন বাঁচবে। আমার বিশ্বাস আল্লাহ আমাদের সুখ কখনোই কেড়ে নেবে না, তুমি থাকবে। আমার শাশুড়িও ছিল আমার সাথে, আমার শাশুড়িও বললো তাই, যে হ্যাঁ বাবা তুমি অনেক দিন বাঁচবে, তোমার কিচ্ছু হবে। তো ও ঠিকই বুঝে ফেলেছে, ও চলে যাবে। ও আমার সব সময় বলতো আমার হাতটা ধরে রাখো, সব সময় ঘুমের মধ্যে, রাতে ঘুম হইতো না, ঘুমের মধ্যে বলতো হাত দিয়ে আমার খুঁজতো, আমার হাতটা ধরে রাখতো। এমনকি শেষ মুহূর্ত মৃত্যুর সময় সে আমার হাত ধরা। আমি অনেক সময় দুষ্টামি করে ওকে বলতাম, এই আমি তোমার হাত ধরে রাখলে কি আজরাইল তোমাকে ধরতে পারবে না। সত্যি তো, আমি ওর হাত ধরে রাখলাম, তারপর তো আজরাইল ওকে নিয়ে গেল, ওর ঘুমের মধ্যেই ও চলে গেল। ওর কত অসুস্থ ছিল 8 বছর আগে, লাইফ সাপোর্টে 1 মাস 8 দিন ছিল, কত চেন্নাইতে 4 বার গেল, কত অসুস্থ ছিল যে বাঁচবেই না, ফিরবেই না, 5% সম্ভাবনা। তখন আল্লাহ ফেরাই দিল। আর এখন ও বৃহস্পতিবারে নিজে অফিস করলো, 5 তলা উঠে আসলো, নিজে প্যান্ট শার্ট পরলো, পরে হাসপাতালে গেল। সেই মানুষটি কিভাবে মরে যায়? এইভাবে কি মানুষ মরে যায়? কখনো চিন্তাও করিনি। জীবনটি এমন হয়ে গেল কেন? আমার এই কথাগুলো শুনতে হয়তো অনেকেরই ভালো লাগবে। আসলে সুখী মানুষের সুখের কথাগুলো শুনতেই ভালো লাগে।
দুঃখী মানুষের কথা না কেউ শুনতে চায় না, বিরক্ত বোধ করে, সেজন্য না কারো কাছে বলতে চাই না। মানুষ বিরক্ত হয়ে যাবে, আমি মানুষের বিরক্তির কারণ হয়ে যাব। তারপরও না অস্থির লাগে, কাউকে একটু বলতে পারলে একটু ভালো লাগে, বুকটা একটু হালকা লাগে। আজ 10 মাস পার হয়ে যাচ্ছে, 8 তারিখে 11 মাসে পড়বে। এর মধ্যে আমি কত মানুষের যে ডিস্টার্ব করি, আমার বান্ধবীদের, আমার নিজের ভাগ্নি ভাস্তি, এদের ননদ, এদের টেলিফোন করে যখন আমার অনেক খারাপ লাগে, রাত 10টা 12টা 1টা বাজে, তখন ওদের টেলিফোন করি, আমি পাগল হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, আমার কেমন লাগে। ওদের সাথে অনেক কথা বলি, কান্নাকাটি করি, তখন আবার আস্তে আস্তে বুকটা হালকা হয়, বুকের ভিতর পাথর হয়ে যায়। আমি আর জীবনে হয়তো বা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কিনা জানি না, তবে সবার কাছে দোয়া চাই, আমার হাজবেন্ড যেন বেহেশত নসিব করে, এই দোয়া করবে। মেয়ে 2টাকে যেন মানুষ করতে, ওরা মানুষ না হলে আমার জীবনটাই বৃথা। জীবনে আসলে সুখের ভাগ খুবই কম, তারপর আমার কোনো দুঃখ নেই। এই জীবনে হয়তো বা আল্লাহর কাছে সুখ চেয়ে আসি, আসলে সুখ শান্তি নাকি মানুষ আল্লাহর কাছ থেকে চেয়ে আসে, আমি হয়তো বা চেয়ে আসিনি, সে কারণে এই জীবনে আর সুখ হলো না। পরকালে যদি হয় সেটাই আমার সার্থকতা হবে, আল্লাহ যেন সেই পথে রাখে, ঈমান আমলের পথে রাখে, আল্লাহর কাছে সেই প্রার্থনা করি। এই যে ভিডিও দিচ্ছি, কেউ হয়তো বা ভাবতে পারেন কেন ভিডিও দেওয়া লাগবে, আসলে আমিও তো মানুষ, আমি না এখন আর একা একা পারি না, একটু কারোর সাথে শেয়ার করলে কিছু একটা নিয়ে ব্যস্ত অবশ্য, সংসারে কাজকর্ম, মেয়েদের স্কুলে নিয়ে যাওয়া, ব্যস্ত সবসময় থাকি, কিন্তু মনের যে শান্তি, মনের ভিতরে যে অস্থিরতা, ভারী হয়ে যাওয়া, এই যে এইটুকু দিলে সবার সাথে একটু, আমার মনে হয় যে আমি যারা আমার ভিডিও দেখে তাদের সঙ্গে আমি গল্প করছি, তখন একটু হালকা লাগে। আর স্কুলে গিয়ে বা যেখানেই বলেন একই গল্প কয়দিন করা যায়, মানুষ বিরক্ত বোধ করে তখন। হ্যাঁ, অনেকেই বেশি আমার ভালোবাসে, সবাই ভালোবাসে, তারপরও না সবার আনন্দের মধ্যে আমি আমার দুঃখের কথা যখন বলে ফেলি বা চোখ দিয়ে পানি চলে আসে, তখন সবারই মন খারাপ হয়ে যায়। আমি চাই না যে আমার জন্য আর কারো মন খারাপ হোক, সেজন্য আসলে গল্পগুলো ক্লোজ করে দিছি, কষ্টের কথাগুলো কাউকে বলতে চাই না, বলা আসলে ঠিকও না সব সময়। তারপর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, সব সময় আপনাদের ডিস্টার্ব করব না, তারপরে এখন একটু বলতে পারলে আমরা একটু হালকা হব, সেই জন্যই বলা। আর সবাই একটু দয়া করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন না একটু সাবস্ক্রাইব করবেন। আমি এটা নিয়ে একটু চলতে চাই, যদি আপনারা সাহায্য করেন, আপনারা সাহায্য না করলে তা আসলে সামনে আগানো সম্ভব না। যাই হোক, সবাই আমার সঙ্গে যারা আছে সবার জন্য আমি সবসময় দোয়া করি, সবাই যেভাবে আমাকে সাহায্য করছেন সবাইকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, নেক ইচ্ছা পূরণ করেন, নেক হায়াত দান করেন। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও স্বাভাবিক অন্ততপক্ষে থাকতে পারি। আল্লাহ আমাদের মেয়েদের জন্য নেক হায়াত দান করে, সুস্থতা দরকার, ওদের জন্য নেক ইচ্ছা আল্লাহ পূরণ করে, ওদের জন্য আল্লাহ ঈমান আমলের পথে রাখে। তো জিয়া উদ্যানে গিয়েছিলাম, সেখানে এই যে দেখি অনেক লোকের ভিড়, এগুলো দেখলে আমার আসলে ভয় লাগে, ভয়ে পড়ে চলে আসছিলাম, কারণ বেশি লোক দেখলে আমি আসলে অনেক ভয় পাই, অনেক গ্যালজাম, মেয়ে 2টা নিয়ে কোথায় যাব। তো তাড়াতাড়ি আবার পরে লোকজন, আমরা জানি না যে আজকে এত লোকজন এখানে হবে, পরে চলে আসছিলাম। অবশ্য আমি একাও গিয়েছিলাম না, 2 মেয়ের সঙ্গে আমার ভাস্তিও ছিল, সেই জন্য গিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিও আবার আশা করি নিয়ে আসবো তাড়াতাড়ি। অনেক ভিডিও জমা হয়ে আছে, বাড়িতে গিয়েছিলাম, মেয়েরা ভিডিও করেছিল, কিন্তু ভিডিও আছে, আমার আসলে দেওয়ার কোনো আগ্রহ, ইচ্ছা কোনোটাই, সাহস কোনোটাই ছিল না, কেমন করে দিব। তো যা হোক, এখন দোয়া শুরু করলাম, দয়া করে পাশে থাকবেন, আপনাদের দেখাবো সব কিছু, আমাদের বাড়িতে গিয়েছিলাম, কিভাবে কোথায় গিয়েছি। তো